এই তো হয়ে গেছে। এখন দেখো, তাহলে আমরা 10 নম্বর হাদিস পড়েছি, হাদিসের অর্থ পড়েছি, গতকাল হাদিসের অর্থ শুনেছি। এখন আমরা পড়বো ন্যারেটর সম্পর্কে, ঠিক আছে? দেখো, দা ন্যারেটর আব্দুল্লাহ ইবনে আমর। দা ন্যারেটর আব্দুল্লাহ ইবনে জি। ওস্তাদ, আপনার কথা আসছে না, আর কাটা কাটা আসছে। হ্যাঁ, এখন কি কথা ক্লিয়ার আসতেছে? জি জি ওস্তাদ। ওস্তাদ। জি ওস্তাদ। তাহলে এখন দেখো, এখানে ন্যারেটর সম্পর্কে আমরা পড়বো আজকে। বর্ণনাকারী, বর্ণনাকারী কে বলো তো? এই হাদিসের বর্ণনাকারী কে? আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আমর ইবনে বিন আমর ইবনে হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখানে দা ন্যারেটর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস, আল আস। মানে হচ্ছে আস আর কি। সেটা হচ্ছে আইন দিয়ে উচ্চারণ, আরবিতে আইন দিয়ে, ঠিক আছে? শুরুতে হচ্ছে আলিফ লাম আল, এরপরে আইন আলিফ সদ আস। তাহলে কি হবে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস। আল, বলো তো দেখি, আস। নামটা বলো তো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস। এই তো। এখন তার সম্পর্কে আমরা পড়ি, কিছু জানি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ওয়াজ দ্য সন অফ দ্য ফেমাস কম্পানিয়ন অফ দ্য প্রফেট আমর ইবন আল আস। আমর ইবন আল আস। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর ওয়াজ, আব্দুল্লাহ ইবনে, হ্যাঁ, কি বললে আবার বলো তো। ওস্তাদ, এটা তো আপনি আরেকটা হাদিসে পড়িয়েছেন। ও, আরেকটা হাদিসে আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ওটা পড়ছো, এখানে আরেকবার পড়ো। হ্যাঁ, এখানে আরেকবার পড়ো, তাহলে এই জিনিসটা আমাদের আরো ভালো মুখস্থ থাকবে। 2বার পড়লাম, যত বেশি এরকম ভাবে পড়া হবে, তত বেশি আমাদের কি থাকবে? মুখস্থ থাকবে। আচ্ছা, যার অভিভাবক থাকবে সাথে, তার ভিডিও অন করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? হ্যাঁ, দেখো, আব্দুল্লাহ ইবনে আমর ওয়াজ দ্য সান অফ ওস্তাদ। কম্পানিয়ন অফ দ্য প্রফেট আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর ছিলেন বিখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বা ছেলে। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আমর ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, ঠিক আছে? He was also a companion of the prophet. তিনিও হি- ওস্তাদ। তিনিও ছিলেন a companion of the prophet, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী। যে তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন। He, সাথে ছিলেন। হ্যাঁ, he was a companion of the prophet, যে তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন, মানে সাহাবী ছিলেন, ঠিক আছে? He from the family of Luay of the tribe of Quraysh. তিনি কুরাইশ গোত্রের, তিনি কুরাইশ গোত্রের এই লুয়াই ইবনে গালিব এর পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি কি কুরাইশ বংশের লুয়াই ইবনে গালিবের বয়স। পরিবার থেকে ছিলেন, মানে তিনি সেই বংশের ছিলেন আর কি, কুরাইশ বংশের লুয়াই ইবনে গালিবের পরিবারের। অ্যাজ আ ম্যাটার অফ অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, মানে এখানে মূল কথা হলো যে আব্দুল্লাহ ইবনে আমর ওয়াজ আ গ্রেট স্পিরিচুয়াল লিডার অ্যান্ড আ লিডিং স্কলার। আব্দুল্লাহ ইবনে আমর ওয়াজ আ গ্রেট স্পিরিচুয়াল লিডার অ্যান্ড আ লিডিং স্কলার। এগুলো আমরা সেখানে পড়ছি কিন্তু আগে, যে আব্দুল্লাহ ইবনে আমর ওয়াজ আ গ্রেট স্পিরিচুয়াল লিডার, তিনি ছিলেন একজন মহান আধ্যাত্মিক নেতা, অ্যান্ড আ লিডিং। কেন? ওস্তাদ, আপনার কথা শোনা যায় না। আমার কথা শুনতে পাও না? ওস্তাদ, এখন ওস্তাদ, শুনতে এখন শোনা শোনা যায়। যাচ্ছে।
কাটা কাটা হইতেছে। জি ওস্তাদ, কাটা কাটা আচ্ছা, ওস্তাদ, এখন আপনার কথা শোনা যায় না। আচ্ছা, এখন কি শোনা যায়? উস্তাদ এখন জি ক্লিয়ার ওস্তাদ। ওস্তাদ, এখন কি শোনা যাচ্ছে? ক্লিয়ার আছে তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর ওয়াজ আ গ্রেট স্পিরিচুয়াল লিডার অ্যান্ড আ লিডিং স্কলার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মহান আধ্যাত্মিক নেতা এবং একজন নেতৃত্ব পর্যায়ের লোক। লিডিং স্কলার মানে এবং কি ছিলেন? একজন নেতা নেতা ছিল। বা লিডার ছিলেন। একজন কি ছিলেন? লিডার ছিলেন। তাহলে এক কথা লিডার। আমরা জানলাম যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন এবং তিনি কুরাইশ বংশের লুআই ইবনে গালেব পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। মূল কথা হলো যে তিনি একজন মহান আধ্যাত্মিক নেতা ছিলেন, মহান আধ্যাত্মিক ছিলেন এবং একজন লিডার ছিলেন এবং একজন কি ছিলেন? লিডার লিডার। ছিলেন। ছিলেন। আধ্যাত্মিক কি? হ্যাঁ, আধ্যাত্মিক মানে কি? আধ্যাত্মিক মানে হচ্ছে যারা অন্তরের বিষয়গুলো চিন্তা ফিকির করে, অন্তরকে কিভাবে আল্লাহর প্রতি রুজু করা যায়, আল্লাহর দিকে মগ্ন করা যায়, এই বিষয়ে যারা, নবীদের মতো। ঠিক আছে, মানে যারা হচ্ছে বুজুর্গ হয়, ঠিক আছে, এরাই আধ্যাত্মিক হয়ে থাকে। আর উস্তাদ যে লিডিং স্কলার এই শব্দের অর্থ কি? লিডিং অর্থ হচ্ছে কি করা, মানে একজনকে কাউকে lead lead দেওয়া, করা। পরিচালনা করা, ঠিক আছে। আর স্কলার অর্থ হচ্ছে যে সেই বিষয়ে তিনি অনেক বেশি পারদর্শী, ঠিক আছে। তো এই জন্য আমি শুধু এখানে বলে দিয়েছি যে তিনি একজন লিডার ছিলেন, নেতা ছিলেন, মানে মানুষ অন্য কাউকে পরিচালনা করার ক্ষেত্রে তার দক্ষতা অনেক বেশি ছিল, ঠিক আছে। এই জন্য তিনি আধ্যাত্মিক নেতাও ছিলেন এবং এমনিতেও স্বাভাবিকভাবেও তিনি কি ছিলেন? একজন লিডার ছিলেন। উস্তাদ, হ্যাঁ, স্পিরিচুয়াল মানে কি? স্পিরিচুয়াল অর্থ আধ্যাত্মিক, গ্রেট ও, অর্থ স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, লিডার অর্থ নেতা। তিনি মহান আধ্যাত্মিক নেতা ছিলেন, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে আচ্ছা, এটা কি সবাই বুঝেছো এখানে কি বলা হয়েছে? স্যার এটা তো আগে পড়েছি তাই মুখস্থ আছে। হ্যাঁ, এটা যেহেতু আগে পড়েছো এই কারণে মুখস্থ আছে। তারপর উস্তাদ, হ্যাঁ, বলো দেখি, কে কি বলবে। হি ওয়াজ অলসো এ কম্পানিয়ন অফ দ্য প্রফেট এটার অর্থ কি? হি ওয়াজ অলসো, তিনিও ছিলেন, আ কম্পানিয়ন, একজন সাথী, অব দা প্রফেট মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে হি ওয়াজ অলসো আ কম্পানিয়ন অব দা প্রফেট, তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, ঠিক আছে। জাস্টিস। আচ্ছা, এরপরে দেখো, লিসন ফ্রম দিস হাদিস, এই হাদিস থেকে আমরা কি কি শিখলাম, ঠিক আছে। তো লিসন ফ্রম দিস হাদিস, এই হাদিস থেকে শিক্ষা, 1 নম্বর, ইসলাম কলস ফর গুড ম্যানার্স সাচ অ্যাজ স্টেইং অ্যাওয়ে ফ্রম হার্ম, অলওয়েজ স্মাইলিং অ্যান্ড ডুইং গুড টু আদার্স। ইসলাম কলস ফর গুড ম্যানার্স, ইসলাম বলে বা আহ্বান করে, কলস মানে কি আহ্বান করে, ফর গুড ম্যানার্স ভালো চরিত্রের জন্য, ফর গুড ম্যানার্স ভালো চরিত্রের জন্য। তাহলে ইসলাম কলস ফর গুড ম্যানার্স, ইসলাম ভালো চরিত্রের কথা বলে, ইসলাম ভালো চরিত্রের কথা, কথা বলে। সাচ অ্যাজ স্টেইং অ্যাওয়ে ফ্রম হার্ম, যেমন হলো কি করে, ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকতে বলে, সাচ অ্যাজ স্টেইং অ্যাওয়ে মানে কি দূরে থাকতে বলে, ফ্রম হার্ম, হার্ম মানে ক্ষতিকর বিষয়, ফ্রম মানে থেকে, তাহলে ক্ষতিকর বিষয় থেকে দূরে থাকতে বলে। এরপরে আর কি বলে যে অলওয়েজ স্মাইলিং, সব সময় হাসি মুখে থাকতে বলে, অ্যান্ড ডুইং গুড টু আদার্স, এবং অন্যের সাথে ভালো কাজ করার কথা বলে, অন্যের সাথে ভালো ব্যবহারের কথা বলে। তাহলে প্রথম নম্বর শিক্ষা হলো
যে ইসলাম ভালো চরিত্রের কথা বলে, খারাপ কাজ থেকে বা ক্ষতিকর বিষয় থেকে দূরে থাকতে বলে, সবসময় হাসি মুখে থাকতে বলে, এবং অন্যের সাথে ভালো ব্যবহার করতে বলে। ঠিক আছে? জি স্যার। ইসলাম কলস ফর, জি ওস্তাদ। ইসলাম ভালো চরিত্রের কথা বলে সাচ অ্যাজ স্টেইং অ্যাওয়ে ফ্রম হার্ম, যে ক্ষতিকর বিষয় থেকে দূরে থাকতে বলে। অলওয়েজ স্মাইলিং, সব সময় হাসি মুখ থাকার কথা বলে। অ্যান্ড ডুইং গুড টু আদার্স, এবং অন্যের সাথে ভালো ব্যবহারের কথা বলে। এরপরে দেখো দ্বিতীয় নম্বর শিক্ষা যেটা, তাফিফ মোরশেদ। Yes, Taj. হ্যাঁ, 1 নম্বর শিক্ষা কি, শিক্ষা কি বললাম বলো তো? Islam calls for good manners such as staying away from a harm, always smiling and doing good to others. এই তো মাশাআল্লাহ। এরপরে দেখো দ্বিতীয়টা, দ্বিতীয় শিক্ষা হলো গুড ম্যানার্স মেক্স ইউ ক্লোজার টু দ্য স্ট্যাটাস অফ আওয়ার প্রফেট ইন হিয়ার আফটার, হিয়ার আফটার। গুড ম্যানার্স মেক্স ইউ, মানে ভালো আচরণ, ভালো শিষ্টাচার, এটা মেক্স ইউ ক্লোজার, তোমাকে নিকটে বানিয়ে দিবে। কার নিকটে? টু দ্য, টু দ্য স্ট্যাটাস অফ আওয়ার প্রফেট, যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাসের কাছে করে দিবে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কাছে বানিয়ে দিবে আমাকে, ইন দা হিয়ার আফটার, আখেরাতে। তাহলে গুড ম্যানার্স মেক্স ইউ ক্লোজার টু দা স্ট্যাটাস অফ আওয়ার প্রফেট ইন দা হিয়ার আফটার, যে ভালো চরিত্র তোমাকে আখেরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বানিয়ে দিবে, সান্নিধ্য করবে। ভালো চরিত্র তোমাকে আখেরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে সান্নিধ্য করে দিবে। ঠিক আছে, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য মানে কি? হ্যাঁ, সান্নিধ্য মানে কি? সান্নিধ্য মানে হচ্ছে কাছে, একজন আরেকজনের সান্নিধ্যে যাওয়া অর্থ যে তার কাছে 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 গিয়ে তার থেকে কোনো জিনিস অর্জন করা, বা তার থেকে কোনো উপকার পাওয়া। ঠিক আছে, এটাকে বলে সান্নিধ্য। তো এই যে ক্লোজার, ক্লোজ মানে ঘনিষ্ঠ, ক্লোজ মানে ঘনিষ্ঠ হওয়া, সান্নিধ্যে যাওয়া, কাছাকাছি যাওয়া। ঠিক আছে, জি স্যার। মানে গুড ম্যানার্স মেক্স ইউ ক্লোজার, তোমাকে কি করবে? একেবারে ঘনিষ্ঠ বানিয়ে দিবে। তো মানে ভালো চরিত্র তোমাকে আখেরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ বানিয়ে দিবে, এটাই বলো, এটাই সুন্দর। গুড ম্যানার্স মেক্স ইউ ক্লোজার টু দ্য স্ট্যাটাস অফ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন দা হিয়ার আফটার। হিয়ার আফটার মানে হচ্ছে আখেরা, আখেরাত। তাহলে ভালো চরিত্র তোমাকে আখেরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ বানিয়ে দিবে। এটা 2 নম্বর শিক্ষা। আচ্ছা, মারুফ ইসলাম বলো দেখি 2 নম্বর শিক্ষা কি? জি ওস্তাদ। Good manners makes you closer to the status of our Prophet sallallahu alaihi wasallam in the hereafter. হিয়ার আফটার, হিয়ার আফটার, ঠিক আছে, মানে আখেরাত। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর শিক্ষা, উই শুড অলওয়েজ রেসপেক্ট আদার্স অ্যান্ড ট্রিট দেম কাইন্ডলি। উই শুড অলওয়েজ রেসপেক্ট আদার্স, উই শুড অলওয়েজ রেসপেক্ট আদার্স অ্যান্ড ট্রিট দেম কাইন্ড, অ্যান্ড ট্রিট দেম কাইন্ডলি। আরিবা সোহাইরা বলো তো 3 নম্বর শিক্ষা কি? We should always respect others and treat them kindly. হ্যাঁ, এর অর্থ কি বলতে পারবে কে? উস্তাদ, আমি বলতে পারবো। আমি বলতে পারবো। আচ্ছা, সামিহা বলো দেখি। আমরা সবাইকে রেসপেক্ট এরপরে কাইন্ডলি করে ট্রিট করা লাগবে। হ্যাঁ, মানে উই শুড অলওয়েজ রেসপেক্ট, আমাদের উচিত হলো, উই শুড আমাদের উচিত অলওয়েজ রেসপেক্ট আদার্স, সবসময় অন্যদেরকে কি করা? সম্মান করা, রেসপেক্ট করা। তাহলে উই শুড অলওয়েজ রেসপেক্ট আদার্স, আমাদের সবসময় অন্যকে সম্মান করা উচিত। অ্যান্ড ট্রিট দেম কাইন্ডলি, এবং তাদের সাথে ট্রিট করতে হবে, যে আচরণটা করতে হবে এটা কি? কাইন্ডলি, দয়া সুলভ, অনুগ্রহ সুলভ। ঠিক আছে, তাহলে আমাদের সব সময় সর্বদা অন্যদেরকে সম্মান করতে হবে এবং অন্যের সাথে দয়া সুলভ, অনুগ্রহ সুলভ আচরণ করতে হবে। ঠিক আছে, জি স্যার। এরপরে 4 নম্বর শিক্ষা দেখো, ম্যানার্স ইনক্রিজেস আল্লাহস লাভ ফর আস। গুড ম্যানার্স মানে ভালো চরিত্র, ইনক্রিজেস মানে বৃদ্ধি করে, আল্লাহস লাভস আল্লাহর ভালোবাসা, মোহাব্বত, ফর আস আমাদের জন্য। মানে গুড ম্যানার্স ইনক্রিজেস আল্লাহস লাভ ফর আস, যে ভালো চরিত্র আমাদের জন্য আল্লাহর মোহাব্বত বৃদ্ধি করে। ভালো চরিত্র আল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলার মোহাব্বত কি করে? বৃদ্ধি করে। হ্যাঁ, এখন দেখি এটা কে বলবে।
মাহাদি বলো দেখি 4 নম্বর শিক্ষা কি? Good manners increases Allah's love for us. হ্যাঁ, বাংলা বলো দেখি। ভালো কাজ আমাদের আল্লাহর সন্তুষ্টি লাভে সাহায্য করে। ভালো ভালো কাজ আমাদের জন্য ঈমান বৃদ্ধিতে সাহায্য করে। ইনক্রিজেস আল্লাহ মানে আল্লাহর মোহাব্বত বৃদ্ধিতে কি করে? সাহায্য করে। সাহায্য করে। মানে ভালো চরিত্র যেটা, ভালো ব্যবহারটা, এটা যদি আমরা মানুষের সাথে দেখাই, মানুষের সাথে ভালো ব্যবহার করি, তাহলে এর দ্বারা কি হবে? আমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। এরপরে 5 নম্বর দেখো, ইভেন হাই র্যাঙ্কিং পিপল হাই র্যাঙ্কিং পিপল ইভেন হাই র্যাঙ্কিং পিপল should have the best manners. হ্যাঁ বলো তো, এটা কেউ, এটা ফাতিহা বলো তো দেখি, 5 নম্বর শিক্ষা কি? ফাতিহা কই? উস্তাদ আমি বলি। হ্যাঁ ফাতিহা বলো, 5 নম্বর। Even high-ranking people should have the best manners. অর্থ বলতে পারবা? আমি বলতে পারবো। ফাতিহা পারবা? পারবো না। আচ্ছা সামিহা বলো দেখি। যা মানে যারা আহ আমাদের থেকে আরো হায়ার র্যাঙ্কে আছে ওরা ওদেরও মানে ভালো ম্যানার্স থাকা উচিত। ইভেন হাই র্যাঙ্কিং পিপল শুড হ্যাভ, মানে তাদের থাকা উচিত দ্য বেস্ট ম্যানার্স, তাদের উত্তম চরিত্র। উত্তম চরিত্র মানে যারা উঁচু পর্যায়ের লোক, যারা বড় ব্যক্তিত্ব, তো বড় যারা ব্যক্তি তাদের জন্য উচিত হলো, কর্তব্য হলো তাদের, যে তাদের চরিত্রটাও এরকম কি হবে? উন্নত হবে। ঠিক আছে? যারা ব্যক্তি, যে ব্যক্তিরা হচ্ছে আমাদের চাইতে উঁচু পর্যায়ের, তাদের এই চরিত্রটাও আরো উন্নত হওয়া উচিত। ঠিক আছে? শুড হ্যাভ দ্য বেস্ট ম্যানার্স, তাদের আরো কি চরিত্রটা ভালো হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এখন দেখো ডিসকাশন কর্নার, এখানে দেখো, হোয়াট ইজ ওয়ান অফ দ্য ওয়েজ টু ইনক্রিজ আল্লাহস লাভ ফর আস? হোয়াট ইজ ওয়ান অফ দ্য ওয়েজ টু ইনক্রিজ আল্লাহস লাভ ফর আস? আমাদের জন্য আল্লাহর মোহাব্বত বৃদ্ধি করার একটা পথ কি বলো তো? Good manners. Good manners Good is manners. the one of the ways to increase Allah love for us. হ্যাঁ, গুড ম্যানার্স মানে ভালো চরিত্র, ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার, এটাই আল্লাহর মহব্বত বৃদ্ধির একটা পথ। এরপর 2 নম্বর দেখো, শুড উই টিচ শুড উই টিচ অ্যান্ড মেক ফান অফ আওয়ার ফ্রেন্ডস অ্যাট স্কুল জাস্ট টু মেক আদার্স লাভ? বলো তো, অন্য কাউকে কি করা, এই জ্বালাতন করা, কষ্ট দেওয়া শুধু বন্ধুদেরকে হাসানোর জন্য, এটা কি ঠিক? না, no, it is not right. No, it's not right. No, it's not right. উস্তাদ আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ এখন শোনো, discuss some examples how we can show good manners to our teachers or parents. একটা স্বাভাবিক একটা উদাহরণ দাও, আমাদের কিছু একটা উদাহরণ দাও, যে যার মাধ্যমে আমরা আমাদের শিক্ষক, আমাদের পিতামাতার সাথে কি করতে পারি? ভালো আচরণ করতে পারি। রেসপেক্ট করে কথা বলা, Kindly কথা বলা। সম্মান করে কথা বলা। হ্যাঁ দেখো, যে আমাদের মুরব্বি, আমাদের বড় হলো আমাদের টিচার এবং আমাদের বাবা মা, প্যারেন্টস, আমাদের ঠিক আছে? তো আমরা শুধু এগুলো পড়বো বিষয়টা এমন, পড়া পড়ালেখার পাশাপাশি আমরা এই যে পড়তেছি, পড়ার পাশাপাশি আমাদের বাবা মা এবং স্কুলে গেলে আমাদের টিচার, শিক্ষক, উস্তাজ, সবার সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। তো ভালো আচরণের এখানে একটা উদাহরণ দিতে বলা হয়েছে, যে সাম এক্সাম্পলস, কিছু উদাহরণ হয়েছে। তো যেমন দেখো, যে আমরা যখন বাড়ি থেকে বের হই, বাড়ি থেকে বের হই তখন কি করব? বাড়ি থেকে বের হওয়ার সময় আমার বাবা মাকে সালাম দিব।
কি করব আমরা? সালাম দিব। সালাম দিব। এরপরে যখন আবার বাড়িতে ফিরবো, বাড়িতে আসবো, তখন শুধু তখন আবার কি করব? বাবা মাকে সালাম দিব শুধু। সালাম। আমাদের যদি এই যে প্যারেন্টস থাকে, গ্র্যান্ড প্যারেন্টস থাকে, মানে দাদা দাদি থাকে, বা আমাদের যদি চাচা থাকে, আবার যদি নানির বাড়িতে যায় এরকম, তাহলে নানা থাকে, নানি থাকে, মামা থাকে, এরকম আমাদের পরিবারের যত বড় আছে আর কি, আমাদের মুরব্বি, সকলকেই কি করতে হবে? আমাদের সালাম সালাম দিতে হবে। সালাম দিতে হবে। এটা হচ্ছে একটা বিষয়, যে আমরা কি করব? আমাদের বড়দেরকে, মুরব্বিদেরকে আমরা সালাম, সালাম দিব। ভালো আচরণ করব। এরপরে আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় আমাদের কোনো প্রয়োজন হইলে, বা আমরা কোনো জিনিসের যখন আমরা প্রয়োজন বোধ করি যে এটা আমার লাগবে, তখন দেখা যায় যে আমি আমার বাবা মাকে বা বাবাকে এরকম আদেশের কথা, হ্যাঁ বাবা এটা আমাকে দেন, দিতে, এরকম ভাবে আমরা অনেক সময় কি করি? জেদ করি। অথচ বাবা মা, তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। এই জন্য তাদের সাথে কোনো ধরনের জেদ করা যাবে না, বা এইরকম ভাবে কোনো কিছু বলা যাবে না যে এটা আমার দরকার, এটা নিতেই হবে, এমন না। বরং তাদেরকে বুঝিয়ে বলতে হবে, তাদের সাথে ভালো আচরণের সহিত, আদবের সহিত তাদের সাথে কি করতে হবে? কথা বলতে হবে। বুঝছো? জি উস্তাদ। তারপরে যখন এটা তো হচ্ছে কোনো জিনিস আমাদের দরকার, এছাড়াও ধরো খাবার জন্য খাবার খাবো, অথবা পানি খাবো, একটু পানির পিপাসা পাইছে, বা খাবার খাবো, ক্ষুধা লাগছে, এই সময়গুলোতে একটু আমরা কি করব? নম্রতার সাথে বা ধীরতার আদবের সাথে। সাথে, আদবের সাথে আমরা কি করব? আমাদের বাবা মাকে বলবো যে আমার ক্ষুধা লাগছে, আমাকে খাইতে দেন, বা আমার এই পিপাসা লাগছে, আমাকে পানি পানি দেন, আমি পানি পান করব। এমন না যে আমার ক্ষুধা লাগছে, পানি দেন এখনই, এখন এতক্ষণ হয়ে গেল, আমাকে পানি দেন না কেন। মানে এরকম কোনো রাগারাগি করা যাবে না, ঠিক আছে? পিতামাতার প্রতি সব সময় আদব রক্ষা করে কথা বলতে হবে। শুধু এবং নম্র হয়ে হ্যাঁ, নম্রভাবে আদবের সাথে আমাদের পিতামাতার সাথে কি করতে হবে? আচরণ, কথা বলতে হবে। কথা বলতে হবে। এটা সব বিষয়েই। আবার শুধু পিতামাতাই না, পিতামাতার সাথে আমাদের পরিবারের যে মুরব্বি থাকেন, তাদেরকেও আমাদের কি করতে হবে? সম্মান দিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? এরপরে শুধু তাই না, দেখা যায় অনেক সময় বাড়িতে কাজের বুয়া থাকে। তো দেখা যায় যে তারা তো কাজের বুয়া, কিন্তু বয়সে দেখা যায় যে আমার চেয়ে অনেক বড়, বা মুরব্বি অনেক সময় হয়ে যায়। তো তাদের সাথেও আমরা কি করব? ভালো আচরণ করব, ব্যবহার করব। ভালো ব্যবহার করব, যেহেতু তারা আমাদের মুরব্বি, বয়সে আমাদের থেকে অনেক বড়, ঠিক আছে? জি উস্তাদ। তো এই বিষয়টা আমরা সবাই লক্ষ্য রাখবো, যে আমরা আমাদের পিতামাতার সাথে, আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে আমরা কি করব? ভালো ব্যবহার করব, ঠিক আছে ইনশাআল্লাহ। জি উস্তাদ। ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ। ভালো ব্যবহার করি তাহলে কি হবে? লাভ কি হবে বলো তো? আল এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরাতে সান্নিধ্য পাওয়া যাবে। সাল্লাল্লাহু আলাইহি আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা ঘনিষ্ঠ হব। এরপরে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহ। ঈমান বৃদ্ধি পাবে। মোহাম্মদ আল্লাহ তাআলার প্রতি মহাব্বতও আমাদের বৃদ্ধি পাবে। এগুলো আমার কি হবে? আখিরাতে আমার কাজে আসবে। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব কি করার? সবার সাথে ভালো ব্যবহার করার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। উস্তাদ। আচ্ছা, তো এরপরে দ্বিতীয় বইটা দেখো, যেটা আমরা আজকে পড়বো। কয় নম্বর পেজ আজকে পড়বো? 26, 26 নাম্বার পেজ। 26 নাম্বার পেজের এই যে শেষের টুকু পড়বো। এরপরে 27 নাম্বার পেজের শুরুর এই যে এখানে 12টা মোট আছে, এখানে দুইটা আছে, এটা পড়বো। এবং আমরা এর পরের যেটা আছে যে 3 নাম্বার, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে আমাদের। এবং এরপরের যেটা আছে 27 নাম্বারের পেজের শেষে, এটাও আমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তাহলে এই দুইটা হোমওয়ার্ক থাকবে। আর পড়া থাকবে হচ্ছে আমাদের 26 নাম্বার পেজের শেষ থেকে 27 নাম্বার পেজের শুরু পর্যন্ত। এখানে মোট কয়টা আছে? 12টা ইয়া আছে আর কি, প্যারাগ্রাফ আছে, 12টা জিনিস আমাদের পড়তে হবে। এখন দেখো আমার সাথে সাথে পড়ো। হা উলা ইখওয়াতি, পড়ো। হাউলাই ইখওয়াতি। هؤلاء إخواتي. হা উলা ইখওয়াতি। হাউলাই هؤلاء ইখওয়াতি। إخواتي. হা উলা ইখওয়াতি। هؤلاء হাউলাই ইখওয়াতি। إخواتي. আচ্ছা, এখন বলো তো হা উলাই অর্থ কি? আর ইখওয়াতি এগুলো এগুলো
মেয়ে ইখওয়াত ইখওয়াতুন না, আমরা পড়েছি ভাইয়ের আরবি কি বলতো? অর্থ আছে ভাই। ভাইয়ের আরবি ভাই কি বলতো? ভাই আরবি আখি হ্যাঁ, আখুন। ভাইয়ের আরবি কি? আখুন, আর বোনের আরবি? উখতি উখতুন, উখতুন, এখন ভাইয়ের যে আরবি আখুন, আখুনের বহুবচন কি বলতো? আখি। না, ইখওয়াতুন ইকুয়াটি। ইখওয়াতি ইখওয়াতুন। ভাইয়ের বহুবচন কি? ইখওয়াতুন। ইখওয়াতুন। আখুনের বহুবচন ইখওয়াতুন। আর ইকুয়াতুন। উখতুনের বহুবচন কি? আখওয়াতুই আখাওয়াত। আখওয়াত আখাওয়াতুন মানে খতে জবর, ঠিক আছে, খতে জবর দিয়ে পড়তে হবে। আখাওয়াতুন। তাহলে বলো তো দেখি আখুনের বহুবচন কি? ইকুয়াতুন। ইখওয়াতুন। ইখওয়াতুন, এখানে টান নেই, ঠিক আছে, ইখওয়াতুন। বলো তো আখুনের বহুবচন কি? ইকুয়াতুন। ইকুয়াতুন। ইখওয়াতুন, বহুবচন কি? Yes, Dad. উখতুনের বহুবচন কি? আকুয়াতুন। আখওয়াতুন, হ্যাঁ, তাফিফ মুর্শেদ বলো তো উখতুনের বহুবচন কি? আখাওয়াতুন। 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 হ্যাঁ, আখাওয়াতুন। উখতুনের বহুবচন আখাওয়াতুন। আর আখুনের বহুবচন কি বলো তো, সামিহা? রিসার্চ আখুনের বহুবচন কি? আখুনের বহুবচন হচ্ছে ইখওয়াতি। ইখওয়াতি। ইখওয়াতুন। ইখওয়াতুন, ঠিক আছে। তাহলে এই যে ইখওয়াতুন হচ্ছে ভাইয়ের বহুবচন, আখুনের বহুবচন। তাহলে যখন বলছে ইখওয়াতি মানে কি আমার ভাই, তাহলে কি হবে? হা উলা ইখওয়াতি, এরা এরা আমার ভাই এরা আমার ভাই। আমার ভাই। হা উলা ইখওয়াতি, বলো। হাউলাই ইখওয়াতি, এরা আমার ভাই। এরা এরা আমার আমার ভাই। ভাই, ওয়াহা উলা আখাওয়াতি। হাউলাই আখওয়াতি, এবং এরা আমার বোন ওয়াহা উলা আখাওয়াতি। আর হাউলাই আখওয়াতি, এবং এরা আমার বোন। এবং এবং এরা আমার আমার বোন বোন। হাউলাই ইখওয়াতি ওয়া হাউলাই আখাওয়াতি, বলো। হাউলাই আখাওয়াতি। এরা আমার ভাই এবং এরা আমার বোন। এরা আমার ভাই এবং এরা আমার বোন। মাহাতি বলো তো এরা আমার ভাই এবং এরা আমার বোনের আরবি কি? হাউলাই হাউলাই ইখওয়াতি ওয়া হাউলাই আখাওয়াতি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। এরপরে দেখো, মান হাউলাইল ফাতায়াতু, বলো। মান أولئك হাউলাই الفتيات. মান হাউলাইল ফাতায়াতু, من হাউলাই هؤلاء الفتيات. মান অর্থ কি? কে হাউলাই অর্থ কি? তারা এটা আর আল ফাতায়াতু এটা কি অর্থ কি বলো তো? যুবতী। যুবতীরা হ্যাঁ, যুবতীরা। তো এখানে আমরা মেয়েরা বলবো, ঠিক আছে। ইউস্তাদ আচ্ছা বলো তো, এই যে যুবতীরা, এটার ওয়াহেদ কি, এক বচন কি বলো তো? এটা তো বহু বচন, ফাতায়াতুন। ইউস্তাদ এই যে ফাতায়াতুন এটা তো বহু বচন, তাহলে এর এক বচন কি? কিয়াতি। হ্যাঁ, ফাত্তান ফাত্তান ফাতাতুন হ্যাঁ, ফাতাতুন। ফাতাতুন এর এক বচন কি? ফাতাতুন ফাতাত। ফাত্তাতুন। হ্যাঁ, এটা তো হচ্ছে যুবতী। আর যুবক, যুবকের আরবি কি বলো তো? যুবকের আরবি পারো? ফাতান ফাতান। ফাতান ফাতান। ফাতান। ফাতান ফাতান যুবকের আরবি। আর যুবকের ওটার বহুবচন কি?
পতন না, না বহুবচন হলো ফিতিয়াতু, ওটার বহুবচন কি? ফিতিয়াতু Fifty বহুবচন ফিতিয়াতু। আর এটা ফাতাতুন, এর বহুবচন হচ্ছে ফাতায়াতুন। আর ওটা ফাতান, এর বহুবচন ফিতিয়াতু। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখতে হবে আমাদের। তাহলে এখন বলো, মান হাউলাইল ফাতায়াতু, বলো। ফাতায়াতু হ্যাঁ, এই মেয়েরা কারা? এই এই মেয়েরা কারা? মেয়েরা কারা এই মেয়েরা কারা? এই এই মেয়েরা মেয়েরা কারা? কারা হ্যাঁ, আরিফা সোহাইরা বলো তো, এই মেয়েরা কারা এর আরবি কি? মান মান হাউলাইল ফাতায়াতু। ফাতায়া। এরপরে দেখো, হাউলাই বানাতুল মুদাররিসাতি, বলো। হাউলাই বানাতুল মুদাররিসাতি। মুদাররিসাতি হাউলাই বানাতুল মুদাররিসাতি। হাউলাতুল মুদাররিসাতি হাউলাই অর্থ কি? এরা এরা। এরা বানাতুন, বানাতুন অর্থ কি? এটা কি বহু বিন্তনের বহু বানাতুন। মেয়ে হ্যাঁ, মেয়ে বানাতুন তাহলে মেয়ে। আর আল মুদাররিসাতু, এই যে মুদাররিসাতি, মুদাররিসাতুন অর্থ কি? শিক্ষিকা। শিক্ষিকা। হাউলাই বানাতুল মুদাররিসাতি, বলো। হাউলাই বানাতুল মুদাররিসাতি হাউলাই বানাতুল মুদাররিসাতি। হাউলাই বানাতুল মুদাররিসাতি এরা শিক্ষিকার মেয়ে। এরা এরা শিক্ষিকার শিক্ষিকার মেয়ে মেয়ে। এরা শিক্ষিকার মেয়ে। এরা এরা শিক্ষিকার শিক্ষিকার মেয়ে। মেয়ে হ্যাঁ, এরপরে বলো, হাউলাইল ফাতায়াতু জামিলাতি। হাউলাই ফাতায়াতু বানাতুল জামিলাতি। হাউলাইল ফাতায়াতু জামিলাতি। হাউলাই ফাতায়াতু জামিলাতি হাউলাইল ফাতায়াতু জামিলাতি। হাউলাই ফাতায়াতু জামিলাতি এই মেয়েরা আমার সাথী। এই মেয়েরা আমার সাথী। হাউলাইল ফাতায়াতু জামিলাতি, বলো। হাউলাই ফাতায়াতু জামিলাতি। আমার সাথী। এই মেয়েরা এই মেয়েরা আমার সাথী। হ্যাঁ, এরপরে আবু হুন্না তবিবুন, বলো। আবুহুন্না আবুহুন্না তাবিবুন। তাবিবুন আবু হুন্না তবিবুন। আবুহুন্না আবুহুন্না তাবিবুন তাবিবুন। তাদের বাবা ডাক্তার। তাদের বাবা তাদের ডাক্তার। বাবা ডাক্তার উম্মুহুন্না মুদাররিসাতুন। আবুহুন্না আবুহুন্না মুদাররিসাতুন মুদাররিসাতুন। উম্মুহুন্না মুদাররিসাতুন। ওয়া উম্মুহুন্না মুদাররিসাতুন এবং তাদের মা শিক্ষিকা। এবং তাদের মা শিক্ষিকা হ্যাঁ, তাফিফ বলো তো, যে তাদের বাবা ডাক্তার এবং তাদের মা শিক্ষিকা এর আরবি বলো। তাফিফ বলো, তাদের বাবা ডাক্তার এবং তাদের মা শিক্ষিকা। আবুহুন্না তাবিবুন ওয়া উম্মুহুন্না মুদাররিসাতুন। দেরি হইলো কেন এতক্ষণ? হ্যাঁ, আমি আসলে প্রথমে আপনি আমার নাম দেখেছেন নাকি শুনিনি, কারণ আমার এখানে স্পিকারটা একটু লাইক আমি শুনতে পাই কিন্তু হালকা খারাপ শুনতে হয়। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো, আইনা তলিবাতুল জুদুদু, পড়ো। আইনা তলিবাতুল জুদুদু। আইনা তালিবাতুল জুদুদু। আইনা
الطالبات الجدد أين أين الطالبات الطالبات الجدد الجدد নতুন ছাত্ররা কোথায়, নতুন ছাত্রীরা কোথায়? নতুন নতুন ছাত্রীরা কোথায়? নতুন ছাত্রীরা কোথায়? নতুন নতুন ছাত্রীরা কোথায়? কোথায়? যাহাবনা ইলাল মাকতাবাতি ذهب إلى المكتبة. যাহাবনা ইলাল মাকতাবাতি ذهب إلى ذهبنا إلى المكتبة. المكتبة যাহাবনা ইলাল মাকতাবাতি ذهب ذهبنا إلى إلى المكتبة. المكتبة তারা লাইব্রেরিতে গিয়েছে। তারা লাইব্রেরিতে গিয়েছে তারা লাইব্রেরিতে গিয়েছে। তারা লাইব্রেরিতে গিয়েছে। হ্যাঁ। তাহলে এই যে একটা বিষয় দেখো তোমরা এখানে, যাহাবনা ইলাল মাকতাবাতি। তো যাহাবা অর্থ কি? সে গিয়েছে, আমরা পড়েছিলাম যাহাবা, এটা মুযাক্কারের জন্য ব্যবহার হয়। আর মুআন্নাসের জন্য ব্যবহার হয় কি? যাহাবাত। তাই পড়েছিলাম না? যাহাবা সে গিয়েছে পুরুষ, আর যাহাবাত সে গিয়েছে মহিলা বা স্ত্রীবাচক আর কি। তো যাহাবা এটার যখন বহুবচন হয় তখন হয় যাহাবু। যাহাবা এর বহুবচন হয় কি? যাহাবু। আর যাহাবাত এটার বহুবচন হয় যাহাবনা। এটার বহুবচন হয় কি? ذهب যাহাবনা। তাহলে যাহাবা এর বহুবচন যাহাবু, আর যাহাবাত এর বহুবচন কি? যাহাব। তাহলে এখানে এই যে বললো যে আইনা তালিবাতুল জুদুদু, নতুন ছাত্রীরা কোথায়? বললো যাহাবানা, যেহেতু এটা তালিবাত বহুবচন এই জন্য বললো যাহাবানা ইলাল মাকতাবাতি, তারা লাইব্রেরিতে। হ্যাঁ, এরপরে দেখো আইনা বানাতুকি ইয়া আম্মাতি, বলো। আইনা বানাতুকি ইয়া আম্মাতি আইনা বানাতুকি ইয়া আম্মাতি আইনা অর্থ কি? বানাতুকি অর্থ কি? বানাতুন অর্থ কি? বিন্তুনের বহুবচন বানাতুন। তো বানাতুকি কি হবে? তোমার মেয়েরা। ইয়া অর্থ হে। আম্মাতুন অর্থ কি? ফুফু। ঠিক আছে, তাহলে আম্মাতি আমার ফুফি। আম্মাতি অর্থ কি? আমার ফুফু। বিন্তু বান্নাতু কি অর্থ কি জানি? বানাতুকি অর্থ তোমার মেয়েরা। বানাতুন অর্থ কি? বিন্তুনের বহুবচন বানাতুন। আর বানাতুকি এই যে কাফের দিকে ইজাফত হয়েছে, তখন অর্থ হবে কি? তোমার মেয়েরা। আর ইয়া আম্মাতি, আম্মাতুন অর্থ ফুফু, আম্মাতি আমার ফুফু। ঠিক আছে, তাহলে আইনা বানাতুকি ইয়া আম্মাতি পড়ো। أين بناتك يا عمتي؟ তোমার তোমার মেয়েরা কোথায় হে আমার ফুফু? তোমার মেয়েরা কোথায় হে আমার ফুফু? আচ্ছা, যখন হে এই যে যখন ইয়া দ্বারা সম্বোধন আসবে না, তখন আমরা এটার অর্থ আগে উঠাবো। ঠিক আছে, হে আমার ফুফু তোমার মেয়েরা কোথায়? হে আমার ফুফু তোমার মেয়েরা কোথায়? আইনা বানাতুকি ইয়া আম্মাতি, বলো। أين بناتك يا عمتي? হে আমার ফুফু তোমার মেয়েরা কোথায়? হে আমার ফুফু তোমার মেয়েরা কোথায়? বানাতুকি ইয়া আম্মাতি, হে আমার। بناتك يا عمتي. বানাতু কি হাদিয়া আমাতি হ্যাঁ, এরপরে দেখো হুন্না ফিল মাতবাখি هن في المطبخ. হুন্না ফিল মাতবাখি هن في المطبخ. অর্থ কি বলতো? তারা
রান্নাঘরের ভিতর। হ্যাঁ, তারা রান্নাঘরে, তারা রান্নাঘরে। রান্নাঘরে হুন্না ফিল মাতবাখি, তারা রান্নাঘরে, বলো। হুম নামা তো বাকি তারা রান্নাঘরে। তারা রান্নাঘরে হুন্না ফিল মাতবাখি, তারা রান্নাঘরে। হুম নামা তো বাকি তারা রান্নাঘরে। রান্নাঘরে হুন্না ফিল মাতবাখি, তারা রান্নাঘরে। হুম তারা রান্নাঘরে এই তো মাশাআল্লাহ। এরপরে দেখো, আহা উলা ইল মুমাররিজাতু মুসলিমাতুন। هؤلاء ممرضات مسلمات মুমাররিজুন অর্থ আমরা আগে কি পড়েছি? সেবিকা। জীবিকা জীবিকা সেবিকা, সেবিকা বা নার্স, ঠিক আছে। ওই নার্সের অর্থই সেবিকা, ঠিক আছে। তো মুমার রিজাতুন, তাহলে মুমার রিজুন আমরা পড়েছি, ঠিক আছে। মুমার রিজাতুন আমরা পড়েছি, মুমার রিজাতুন অর্থ হচ্ছে সেবিকা বা নার্স। তাহলে এর বহুবচন কি হইল? মুমার রিজত। মারিজাতু হ্যাঁ, তাহলে এখন দেখো, আহা উলা ই এর অর্থ কি? এরা এরা কি? তাহলে আল মুমার রিজাতু, আহা উলা ইল মুমার রিজাতু, এই নার্সরা কি? মুসলিমাতুন, মুসলমান। এই নাকি মুসলমান মুসলমান। আবার বলো, আহা উলা ইল মুমার রিজাতু মুসলিমাতুন, বলো। هؤلاء الممرضات مسلمات মুসলিমুন আহা উলা ইল মুমার রিজাতু মুসলিমাতুন। هؤلاء الممرضات مسلمات আহা উলা ইল মুমার রিজাতু মুসলিমাতুন। মুমারিজাতু মুসলিমাতুন। এই এই নার্সরা কি মুসলমান? এই নার্সরা কি মুসলমান? মুসলমান আহা উলা ইল মুমার রিজাতু মুসলিমাতুন। মুমারিজাতু মুসলিমাতুন। এই নার্সরা কি মুসলমান? এই নার্সরা কি মুসলমান? হ্যাঁ, নাম, হ্যাঁ, نعم হ্যাঁ তারা মুসলমান। আচ্ছা, এরপরে দেখো, হা উলা ই তাবিবাতুন। هؤلاء طبيبات হা উলা ই তাবিবাতুন। هؤلاء طبيبات এরা ডাক্তার, এরা কি? ডাক্তার। এটা হচ্ছে ডাক্তার বলতে মহিলা ডাক্তার, বুঝছো। তবিবাতুনের বহুবচন তবিবাতুন, তবি বাতুন, বাতুন মানে এটা মহিলা ডাক্তার আর কি। আজওয়াজুহুন্না মুদাররিসুনা, বলো। أزواجهن مدلسون আজওয়াজুহুন্না মুদাররিসুনা। أزواجهن مدلسون আজওয়াজুহুন্না মুদাররিসুনা। أزواجهن مدلسون আজওয়াজুহুন্না তাদের স্বামী। জাউজুন অর্থ কি? স্বামী। আর আমি জাউজুনের বহুবচন হলো আজওয়াজুন, আজওয়াজুন। তাহলে আজওয়াজুহুন্না তাদের স্বামী। এই মুদাররিসুন, এটা হচ্ছে মুদাররিসুন এর বহুবচন মুদাররিসুন। যে তাহলে তাদের স্বামী, তাদের স্বামীরা শিক্ষক, তাদের স্বামীরা কি? শিক্ষক। মুদাররিসুন, মুদাররিসুনের বহুবচন। আর শিক্ষিকা মুদাররিসাতুন এর বহুবচন কি? মু- মুদাররিসু মুদাররিসা। মুদাররিসু মুদাররিসুনা মুদাররিসুনাতা মুদাররিসাতুন। হ্যাঁ, দেখো,
তাহলে মুদাররিসাতুন এর বহুবচন কি? মুদাররিসাতুন আহ, মুদাররিসুনা মুদাররিসাতুনের বহুবচন হলো মুদাররিসাতুন, আর মুদাররিসুনের বহুবচন হলো মুদাররিসুনা। মুদাররিসুনা। বুঝছেন? বুঝেছো দুইটার পার্থক্য? জি ওস্তাদ। হ্যাঁ। এরপরে দেখো, তাহলে এখানে কি হলো বলো তো? হা উলা ই তবিবাতুন এর অর্থ কি? এরা 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 সবাই ডাক্তার। এরা সকলে ডাক্তার। আজওয়াজুহুন্না মুদাররিসুনা এর অর্থ কি? এদের স্বামী এদের স্বামীরা শিক্ষক। শিক্ষক শিক্ষক। শিক্ষক হ্যাঁ। এরপরে দেখো, মান হাদিহিল মারআতু বলো। মানে মারআতু মান হাদিহিল মারআতু। মান মান হাদিহি মারআতু এই মহিলাটি কে? এই এই মহিলাটিকে মহিলাটি কে? এই মহিলাটি কে? এই এই মহিলাটিকে হিয়া জাওজাতু তবিবিল জাদিদি। হিয়া জাওজাতুন ইয়া তবিবি আবু হিয়া জাওজাতু তাবিবুল তবিবিল জাদিদ জাদিদি। হিয়া জাওজাতুন তাবিবি আদিব। জাওজাতু তাবিবি জাদিদে। হ্যাঁ, সালমান সাদ বলো তো এটা, এই লাইনটা। মান হাযিহিল মারআতি মারআতু। ইউস্তাদ হ্যাঁ। মান হাযিহিল মারআতি হিয়া জাওজাতু তবিবিল জাদিদ হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। আবার বলো আমার সাথে সাথে সবাই, হিয়া জাওজাতু তবিবিল জাদিদি। হিয়া জাওজাতুত তাবিবিল জাদিদি। সে নতুন ডাক্তারের স্ত্রী। সে নতুন নতুন ডাক্তারের স্ত্রী। সে নতুন ডাক্তারের স্ত্রী। সে নতুন ডাক্তারের স্ত্রী এই তো। এরপরে আবানাতুকা ফিল মাদ্রাসাতি সানবিয়্যাতি ইয়া উসামাতু বলো। বলো সবাই, আবানাতুকা ফিল মাদ্রাসাতি সানবিয়্যাতি ইয়া উসামাতু। বানাতুকা ফিল মাদ্রাসাতি সানাবিয়াতি ইয়া উসামাতু। আবানাতুকা ফিল মাদ্রাসাতি সানবিয়্যাতি ইয়া উসামাতু। أبناؤك في المدرسة আবনাতুকা ফিল الثانوية মাদ্রাসাতি يا أسامة সানাবিয়াতি ইয়া উসামাতু। হ্যাঁ, তাহলে আবানাতুকা অর্থ কি বলো তো? তোমার ছেলেরা এই বানাতুন অর্থ ছেলে না মেয়ে? বিন্তুনের বহুবচন না? তোমার মেয়েরা হ্যাঁ, আবানাতুকা তোমার মেয়েরা কি? ফিল মাদ্রাসাতি সানবিয়্যাতি দ্বিতীয় মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। ইয়া উসামা হে উসামা। তাহলে এখন আমার সাথে সাথে বলো আবার, আবানাতুকা ফিল মাদ্রাসাতি সানবিয়্যাতি ইয়া উসামাতু বলো। আবনাতুকা ফিল মাদ্রাসাতি সানাবিয়াতি ইয়া উসামাতু। হে উসামা হে উসামা তোমার মেয়েরা কি দ্বিতীয় বিদ্যালয়ে পড়ে? হে হে উসামা উসামা তোমার মেয়েরা কি দ্বিতীয় মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে? হে হ্যাঁ বলো। সানি অর্থ কি দ্বিতীয় দ্বিতীয়। ঠিক আছে, তাহলে আবানাতুকা ফিল মাদ্রাসাতি সানবিয়্যাতি ইয়া উসামাতু বলো। আবনাতুকা ফিল আবনাতুকা ফিল মাদ্রাসাতি মাদ্রাসাতি সানাবিয়াতু সানাবিয়াতি ইয়া উসামা। ইয়া উসামা হে উসামা তোমার মেয়েরা কি দ্বিতীয় মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে?
হে হে উত্তমা, তোমার উত্তমা, মেয়েরা কি তোমার দ্বিতীয় মেয়েরা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে? বিদ্যালয়ে পড়ে? এখন উত্তর দিতেছে, বাযুহুন্না ফিল মাদ্রাসাতি সানবিয়াতি, বলো। বা'দুহুন্না ফিল মাদ্রাসাতি সানবিয়্যাতি। বাযুহুন্না ফিল মাদ্রাসাতি সানবিয়াতি। বা'দুহুন্না ফিল মাদ্রাসাতি সানবিয়্যাতি। তাদের কেউ দ্বিতীয় মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। তাদের কেউ দ্বিতীয় মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। ওয়াবাযুহুন্না ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি। বা'দুহুন্না ফিল মাদ্রাসাতি মুতাওয়াসসিতাতি। ওয়াবাযুহুন্না ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি। মাদ্রাসাতি মুতাওয়াসসিতাতি। হ্যাঁ, এবং তাদের কেউ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। এবং এবং তাদের কেউ তাদের মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। পড়ে। হ্যাঁ, মুতাওয়াসসিতা অর্থ হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়। ঠিক আছে, এরপরে দেখো, আলাকি বানাতুন ইয়া লাইলা। আনাকি বলা তুনিয়া লাইলা। আলাকি বানাতুন ইয়া লাইলা। আনাকি বলা তুনিয়া লাইলা। তোমার কি মেয়ে আছে হে লাইলা? তোমার কি মেয়ে আছে হে লাইলা? হে লাইলা, তোমার কি মেয়ে আছে? হে হে লাইলা, তোমার কি মেয়ে আছে? আলাকি বানাতুন ইয়া লাইলা। আলাকি হে বানাতুন লাইলা, হে লাইলা, তোমার কি মেয়ে আছে? হে লাইলা, তোমার কি মেয়ে আছে? নাম লি বানাতুন কিবারুন। না, বানাতুন কিবারুন। কিবারুন। লি বানাতুন কিবারুন। না, আমার বড় মেয়ে আছে। আমি যা বলি তাই বলো। নাম লি বানাতুন কিবারুন। নাম বানাতুন কিবারুন। কিবারুন। হ্যাঁ, আমার বড় বড় মেয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার বড় মেয়ে আছে। আছে। ওয়াহুন্না তালিবাতুন বিল জামিআতি। وهم طالبات بالجامعة. ওয়াহুন্না তালিবাতুন বিল জামিআতি। وهم وهن طالبات بالجامعة. এবং তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এবং এবং তারা তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এবং তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এবং এবং তারা তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এরপরে দেখো, মান হাউলা ইন্নিসাউত তিওয়ালু। মান উলাইন নাসাওতিওয়ালু। মান হাউলা ইন্নিসাউত তিওয়ালু। মান উলাইন নাসাওতিওয়ালু। মান হাউলা ইন্নিসাউত তিওয়ালু। মান উলাইন নাসাওতিওয়ালু। এই লম্বা মহিলারা কারা? এই লম্বা মহিলারা কারা? যারা কারা? মান হা আচ্ছা, নিশা অর্থ কি মহিলা? নিসা, এটা হলো ওই যে ইমরাতুন আমরা পড়েছি না? হুম, না ইম- ওস্তাদ। ইমরাতুন পড়েছি, ওই যে মারআতুন পড়লাম না, মারআতুন। জি ওস্তাদ। ওই তো মারআতুন ইমরাতুন, ঠিক আছে, একই। তো ওইটার বহুবচন হলো নিসাউন। ওইটার বহুবচন কি? নিশা এটা। তাহলে মান হাউলা ইন নিসাউত তিওয়ালু, বলো। মানে হাউলাইন নাসাওতিওয়ালু। তিওয়ালু। মানে ওরা নিশা হাউলাইন নাসাওতিওয়ালু। এই লম্বা মহিলারা কারা? এই মহিলা কারা? হুন্না তাবিবাতুন মিন আমরিকা।
হুন্না طبيبات মিন أمريكا আমরিকা হুন্না তাবিবাতুন মিন আমেরিকা। هن হুন্না طبيبات মিন America. আমরিকা তারা আমেরিকার ডাক্তার। ترى American doctor. ডাক্তার أستاذ মানে মহিলা ডাক্তার হ্যাঁ, মহিলা ডাক্তার তবিবাতুন। মানে তবিবাতুন এর বহুবচন হচ্ছে তবিবাতুন। তাহলে তবিবুনের বহুবচন কি, যে পুরুষ বোঝাই তবিবুন? طبيبuna না, তার বহুবচন আসে হচ্ছে আতিব্বাউ। ওটা এখন আসে নাই, যখন আসবে তখন দেখবা। তবিবুনের বহুবচন হলো আতিব্বাউ। উস্তাদ এসেছে একবার ওই যে এটা একবার এসেছিল তুই নাম্বার পৃষ্ঠা মুসলিমুনা এসেছে পূর্বে গেছে এটা। তাহলে তবিবুনের বহুবচন আতিব্বা, আর তবিবাতুনের বহুবচন তবিবাতুন। ঠিক আছে। জি উস্তাদ হ্যাঁ, পরে দেখো, আত-তবিবাতু খরাজনা মিনাল মুস্তাশফা। বলো। الطبيبات خرجن من المستشفى. আত-তবিবাতু খরাজনা মিনাল মুস্তাশফা। الطبيبات خرجن من المستشفى. মুস্তাফা ডাক্তার হাসপাতাল থেকে বের হয়েছে। ডাক্তার হাসপাতাল থেকে মহিলা বেরিয়েছে। হাসপাতাল থেকে বের হয়েছে ডাক্তার বলতে ডাক্তার নি বলে না, ডাক্তার নিরা। ঠিক আছে, মানে মহিলা ডাক্তার আর কি এটা। ঠিক আছে, তাহলে আত-তবিবাতু খরাজনা মিনাল মুস্তাশফা। বলো। বিন্দু খরচ মিনাল মুস্তাশফা ডাক্তাররা হাসপাতাল থেকে বের হয়েছে। ডাক্তাররা ডাক্তাররা হাসপাতাল হাসপাতাল থেকে থেকে বের হয়েছে। বের হয়েছে এই তো মাশাআল্লাহ, তাহলে এটা আমাদের পড়া থাকবে। ঠিক আছে, এটা আমরা মুখস্থ করে আসবো, যেন বাংলা জিজ্ঞাসা করলে আরবি বলতে পারো, আরবি জিজ্ঞাসা করলে বাংলা বলতে পারো। ঠিক আছে। জি উস্তাদ জি, উস্তাদ। উস্তাদ এরপরে দেখো, এই যে এটা হবে আমাদের হোমওয়ার্ক। চেঞ্জ দ্য সাবজেক্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স টু প্লুরাল। সাবজেক্টকে কি করতে হবে? বহুবচন বানাইতে হবে, প্লুরাল বানাইতে হবে। এক বচন থেকে বহুবচন বানাইতে হবে। যেমন দেখো, এখানে বলছে জাইনাবু খরাজাত মিনাল ফসলি। জয়নাব শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। আর এখানে এসেছে জয়নাবু ওয়া আমিনাতু ওয়া মারইয়ামু খরাজনা মিনাল ফসলি। খরাজনা মিনাল। এখানে এই যে দেখো, আল মুদাররিসাতু যাহাবাত ইলাল ফসলি। শিক্ষিকা শ্রেণীকক্ষে গিয়েছে। তাহলে এখানে হবে কি? আল মুদাররিসাতু। এর যাহাবাতের জায়গায় হবে যাহাবানা ইলাল ফসলি। যাহাবানা ইলাল ফসলি। এরপরে দেখো, আত-তালিবাতুল জাদিদাতু জালাসাত ফিল ফসলি। নতুন ছাত্রী শ্রেণীকক্ষে বসেছে। ঠিক আছে, তো এখানে হবে কি? আত-তালিবাতুল জুদুদু জালাসনা ফিল ফসলি। এরপরে দেখো, বিনতু মুহাম্মাদিন যাহাবাত ইলাল মাদ্রাসাতি। তো বিনতু মুহাম্মাদিন আছে, তাহলে তোমার এখানে দিতে হবে কি? বানাতু মুহাম্মাদিন। বানাতু মুহাম্মাদিন যাহাবানা ইলাল মাদ্রাসাতি। ঠিক আছে। জি, উস্তাদ। হ্যাঁ, এরপরে দ্বিতীয় হোমওয়ার্ক দেখো, এই যে এটা, এটা অনেক সহজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইচেবল উস্তাদ ডেমোটিভ প্রোনাউন্স। হ্যাঁ বলো। উস্তাদ হ্যাঁ বলো। প্রথম একটা এর উপরেরটা ছিল না এই যে আল মুদাররিসা, তো এটা উস্তাদ প্রথম হোমওয়ার্কটা লিখেছিল প্রথম হোমওয়ার্ক। এই যে এটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, মানে চেঞ্জ দা সাবজেক্ট ইন দ্য ফলোইং সেন্টেন্স টু প্লুরাল। মানে সাবজেক্ট যেটা আছে, এই সাবজেক্টে কি করতে হবে? বহুবচন বানাইতে হবে। এই যে জয়নাবু, এটা এই যে উদাহরণ দিয়ে দিয়েছে, যে মুদাররিসাতু এটাকে প্লুরাল করতে হবে। আত-তালিবাতু এটাকে প্লুরাল করতে হবে। বিনতু এটাকে প্লুরাল করতে হবে। তাহলে আল মুদাররিসাতু যাহাবানা ইলাল ফসলি। আত-তালিবাতুল জুদুদু
জালাসনা ফিল ফসলি, বানাতু মুহাম্মাদিন যাহাবানা ইলাল মাদ্রাসাতি, এমন ভাবে এখানে কি করতে হবে, লিখতে হবে। এটা প্রথমটা। আর দ্বিতীয়টা দেখো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইচেবল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, মানে যে আশির ইলাল আসমাই তালিয়া বিসমিন ইশারাতিন লিল করিবি, এই যে ইসমে ইশারা, এগুলো যে ইসিম আছে, এই ইসিমের দেখে কি করতে হবে, এই ইসমে ইশারা দ্বারা ইঙ্গিত করতে হবে। ঠিক আছে, যে হাদা হাদিহি হা উলাই, যেগুলো করিবের জন্য ব্যবহার হয়। তো যেখানে হাদিহি সেখানে হাদিহি ব্যবহার করতে হবে, যেখানে হা উলাই সেখানে হাউলা। তাহলে হাদা ব্যবহার হবে যেটা এক বচন সেটার জন্য, হাদিহি ব্যবহার হবে মুয়ান্নাসের জন্য, আর হা উলাই ব্যবহার হবে বহু বচনের জন্য। ঠিক আছে, তাহলে এখানে জি হবে হাদা আখি, এখানে হবে হাদিহি উখতি, এখানে হবে হা উলা, হাউলাহি রিজালুন এখানেও হবে হা উলা ই, হাউলাহি মুদাররিসুনা এখানে হবে হা উলা, হাউলাহি তালিবাতুন এখানে হবে হা দি, হাযিহি উম্মি এখানে হা, হাযা আবি এখানে হাযা না হাযিহি তালিবাতুন এখানে হবে হাযিহি হাউলাই হা, তাবিবাতুন এখানে হবে হা উলা ই তুজ্জা। হাউলাই তুজ্জারুন। হ্যাঁ, তাহলে এই দুইটা তোমাদের হোমওয়ার্ক, এবং তার আগেরটা এটা হচ্ছে তোমাদের পড়া। ঠিক আছে, জি উস্তাদ। সবাই কি বুঝেছো আজকের পড়া? জি ওস্তাদ। Ustad.